যেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটা শেয়ার করব, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের খেলা একটা প্লেয়ার রিগান সিং, যে কিনা বর্তমান সময়ে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি দলের প্লেয়ার। তো সেই রিগান সিং আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে ফিরতে চলেছে এমনটাই নিউজ রয়েছে। তো আরও একটা প্লেয়ারের হোম কামিং হতে চলেছে। তো সেই ক্ষেত্রে এই ডিলটি পুরোপুরি যদি ডান করতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল, তাহলে তাদের দল কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ তাদের দল এমনিতেই বর্তমান তাদের যে কোচ রয়েছে সেই কোচের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করছে। আর রিগান সিং যথেষ্ট ভালো একজন ফুটবলার। তো সেই প্লেয়ারটি আবার জয়েন করলে আরও দলটা শক্তিশালী হয়ে উঠবে। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা সানা সিংকে নিয়ে। তো লাস্ট আপডেট দিয়েছিলাম যে সানা সিংয়ের যে বিষয়টা ছিল টাকা পয়সার কেসটা নিয়ে অলরেডি তিনি একটা অভিযোগ করেছেন। তো সেই সমস্ত দিক দিয়ে অনেক ভেবেচিন্তে স্টপ হয়ে গেছিলো, তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে রেখেছিল মোহনবাগান দল। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা সেটা হচ্ছে মোহনবাগান দল তার সাথে আর কোনো রকম কথাবার্তা বলছেই না, পুরোপুরি ডিলটি ভেস্তে গেছে এবং তারা আর সানা সিংকে নেবার ব্যাপারে অন্তত এই উইন্টারে কোনো রকমভাবে ভাবছে না। এবার তাদের নেক্সট যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে রুই বা হর্মিপম। হ্যাঁ, গতকাল মার্কোসকে একজন প্রশ্ন করে যে রুই বা হর্মিপম কি মোহনবাগান দলে আসতে পারে। তো সেই প্রশ্নের উত্তরে জানান যে রুই বা হর্মিপমকে নিতে গেলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে, তাহলেই আসতে পারে বা তাহলেই কেরালা ব্লাস্ট এফসি দল ছাড়তে পারে যে কোনো দলে। তো সেই মতো ট্রান্সফার ফি দেওয়া কিন্তু মোহনবাগান দলের কাছে কোনো রকম কোনো কিছুই নয়। তারা এর আগেও অনেক প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে পেরেছে এবং এটা একটা মানে অন্যরকম বিষয় তাদের কাছে, কারণ অসম্ভবকে তারা সম্ভব করে দেয় এই ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার সাইনিং করে। তো এটা কিন্তু কোনো রকম ফ্যাক্ট হবে না যদি সব কিছু ঠিকঠাক দিক দিয়ে এগোয় মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্ট এফসির ম্যানেজমেন্টের এই রুই বা হর্মিপমের ব্যাপারে, তাহলে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান দল তাকে নিয়ে নিতে পারবে। তো তোমাদের কি মতামত, রুই বা হর্মিপমকে নেওয়া উচিত, এখনই নিয়ে নেওয়া উচিত, নাকি সানা সিংয়ের জন্য সামার ট্রান্সফার উইন্ডো অবধি ওয়েট করা উচিত? এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো। বাট এই মুহূর্তে বলতে পারি রুই বা হর্মিপমের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা চলছে মোহনবাগানের। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে গতকাল থেকে প্রশ্ন আসছিল অনেকটাই, বা অনেক প্রশ্ন তোমরা করেছো। সেটা হচ্ছে একটা জাপানিজ ফুটবলার ইউমা সুজুকি এই 27 বছর সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার বা স্ট্রাইকারকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে মোহনবাগান দল। এইরকম একটা রিউমার্স গতকাল টুইটার বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানা যায়। আর সেখান থেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে থাকে যে সত্যিই কি এই ইউমা সুজুকি অর্থাৎ এই 16 কোটি টাকার স্ট্রাইকার মোহনবাগান দলে আসতে পারে, বা মোহনবাগান দল তার সাথে কথাবার্তা বলছে। এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ যে লিগ রয়েছে 1 নম্বর লিগ J1 লিগে খেলছেন তিনি। তো 16 কোটি টাকার প্লেয়ার মানে বুঝতেই পারছো তার মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে, কতটা ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথে মোহনবাগান দল কি সত্যি কথাবার্তা বলছে? এক কথায় না, এটা পুরোপুরি ফেক নিউজ। তো অনেকে আছে ফেক নিউজ বের করে, তো সেই মতো এটা পুরোপুরি ফেক নিউজ। হ্যাঁ, এর আগে অবশ্যই শোনা গেছিলো এর আগের সামার ট্রান্সফার উইন্ডোতে যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল মোহনবাগান দল, কিন্তু কোনো এক কারণে নিতে পারেনি। বাট 16 কোটি টাকার প্লেয়ার আনলো, এনে হয়তো আবার সেই জাসেন কামিন্সের মতো বিষয়টা আমরা দেখতে পারবো, হয়তো এরকম হতেই পারে। বা জাসেন কামিন্সের মতো হলো যে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু কোনো রকম কাজের কাজ করছে না। বাট আমার মনে হয় যে এই প্লেয়ারটিকে টাকা দিয়ে আনলে পারেও কাজের কাজ ঠিক করবে। জাপানিজ ফুটবলার, তো যথেষ্ট পোটেনশিয়াল আছে, জাপানের ফুটবলাররা অলরেডি আইএসএলে ভালোই খেলছে। তো যদিও বা এখন কিন্তু এই পুরোপুরি বিষয়টা একদম ফেক। পরবর্তী সময়ে কোনো রকম যদি বিষয়টা নিয়ে এগোয় বা ইন্টারেস্টেড হয়